অভিষেক শর্মা গুরু তোমার চরণটা দাও আগে গুরু। এইরকম কে মারে ভাই? ওরা আত্মীয় আমাদের এখানে ঘুরতে এসছে কলকাতায়, ওদের কোথায় একটু ভালো খাতির যত্ন করে নিয়ে যাবে, একটু ঘুরিয়ে আনবে, তা নয় এইরকম কেউ মারে গো বাবা। ওরা আর আসবে খেলতে আমাদের গ্রামে? হ্যাঁ, এইরকম বলবে যাবো না বাবা কলকাতায়। মারকুটকে তুমি বেচারি ইঞ্জুরি থেকে এসছে, এরকম 153 বলে যদি ধোঁয়া ছুটি দাও, লম্বা লম্বা ছক্কা মেরে ওকে খেলতে আসবে? এরকম করলে খেলবে? ওরা ব্যাচ বল বাবা, ওদের কত অ্যাটিটিউড জানো? আর তুমি এরকম ঢাই ঢাই করে পিটি ধোঁয়া ছুটি দিচ্ছ একবারে। আর আরসিদীপ তুমি বলে হারি বাবা, এইরকম কেউ ফটাস ফটাস দুটো উইকেট ফেলে দেয়? হ্যাঁ, ওরা বেচারিরা খেলতে এসছে কতদিন পরে, টি20 খেলবে, 5টা একটু সম্মানের সাথে শুরুয়াত্রা করবো না? একবারে ধোঁয়া ছুটি দিচ্ছ তুমি। ওই ফিল সল্ট অত সুন্দর খেললো আমাদের KKR হয়ে, আর তুমি ওকে ফাস্ট বলে আউট করে দিলে। কি গো, এইগুলো বাবু তোমাদের ঠিক নয় মোটেই, জানো? ধরো একটু সম্মান দেবে এগুলো, তারপরে হয়তো বিনা থুতুতে এবারে মার তো মার। অভিষেক শর্মা ভাই একা হাফ রান বানিয়ে দিচ্ছে, ও একাই। মানে তোরা সরে যা বাবা, আমি একা আছি, চাপ নিতে হবে না। সঞ্জু বাবাই প্রথমে মনে হচ্ছিল যে ও একাই ধোঁয়া বের করে দেবে, কিন্তু সঞ্জু বাবু আউট হয়ে গেল। তাই 1 ওভারে 22 রান ও পিটিয়ে দিয়েছিল সেকেন্ড ওভারে। ওকে দেখে মনে হচ্ছিল আজকে 100 টার্গেটই ছিল, খালি ও সালা আউটটা হয়ে গেল। তাই ধোঁয়া আজকে ও বের করে দিত ভাই। আর তার উপরে এক আরসিবির দেখো ভাই 3টে নাম্বার পরস্পর ফ্লপ। হ্যাঁ কিরে বাবা, এই তো IPL শুরুই হলো না এখনো, তার আগেই তোরা যদি এরকম চিত্র ছবি দেখাস তোদের কি হবে বল দেখি না? আরসিবির এরকম করলে হ্যাঁ তোরা কি করছিস বাবা? প্রথমে শুরুয়াত করি যে আজকে প্রথম টি20 ছিল, টস জিতলো সূর্য বাবা টস জিতি বললো যে আমরা আজকে বোলিং করব, কিন্তু ভাই সামি নাই টিমে। এই তো দেখে একটু চমকেছিল যে সামিকে কেন তোমরা বাদ দিয়ে দিলে। যাই হোক, দিলে বাবা লাভ খেলো। আরসিবি প্রথম ওভারেই গেল ভাই সল্ট আউট, একবারে ডাকে আউট। সল্ট বুঝতেই পারছে না, বল একবার এইদিকে যাচ্ছে তো এইদিকে যাচ্ছে, 3 নম্বর বলে বাবা আউট। তারপরেও যা ছিল ফটফট করে পড়েই যাচ্ছিল। মধ্যেখানে কিন্তু বাবা হ্যারোবুক আর জস বাটলার এরা দুজন টিকিয়ে গিয়েছিল। জস বাটলার তো বাড়ি যাবে না, ও যা করছে ও তো মনে হচ্ছে বাড়ি যাবেই না, কিছু তোকে ছাড়ানোই যাচ্ছে না, সে টুকুর খেলেই যাচ্ছে। কিন্তু বাকি ওদিক থেকে একটা করে কাটছে। ওরা বলছে বাবা আমরা থাকতে পারবো না, আমরা যাচ্ছি রাজুদার পরোটা খেতে, ওখানে পকেট পরোটা পাওয়া যাচ্ছে রাজুদার, আমরা পকেট পরোটা খেতে যাচ্ছি ভাই। এরা এরকম যা বল করছে, তার উপর ভারুণ চক্রবর্তী তো ছাড়ছি না, বলছে আমার হোম গ্রাউন্ড KKR, তোরা কারা বেচাল বাড়ি যেখানে আল্লাহ এসছে জিতে ভাগ এখান থেকে। ও ভাই দিল দুজনকে পটাক করে 1 ওভারে 2টো উইকেট ফেলে। সেইখান থেকে সেই যে গাড়ি আটকালো, জস বাটলার ছাড়া আর কেউ যাচ্ছেই না। জস বাটলারও আগে বললো যে আমি আর পারবো না, আমি আউট হচ্ছি। কি বে, আমি একা খেলবো? একা খেলতে এসছি আমি, তোরা কি জন্য এসছিস? ও বেচারে আউট হয়ে চলে গেল 132-এ অল আউট। কি গো, আমরা ভাবলো ব্যাস বল ভার্সেস স্কাই বল হবে, ধুমধাম কত 6 যাবে ইডেন গার্ডেনের বাইরে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি কুড়োবো। এই কি তোমার 132-এ অল আউট, বাড়ি যাবে? এত তাড়াহুড়ো তোমাদের এই হাওড়া ব্রিজ ঘোরা? যাও তাহলে বাড়ি যাও। তারপরে ব্যাটিং করতে এলো আমাদের সঞ্জু বাবা আর অভিষেক শর্মা সে বল নিয়ে এদিকে একবার ও মারকুট আর জোফরা আটকে নিয়েছিল আজকে টার্গেটে। ভাই তোদের দুজনকে ধোবো, তোরা খালি আয় একবার, তোরা আয়। তারপর দেখছি তো ধুয়ে যদি না দিয়েছি তো দেখ আমার নাম অভিষেক নয়। দেখ সঞ্জু বাবা প্রথমে স্টার্ট করলো, প্রথম ওভারটা তো সম্মান দিয়ে খেললো, তারপরের ওভারে 22 রান ভাই, 4-6 ধোঁয়া ছুটি দিয়েছে বোলারটা। এরকম করে দেখছি কি বে, সম্মান নাই কোনো? একটা খেলতে এসছি তোদের গ্রামে, সম্মান দিয়ে খেলবি তো? এরম মারছিস কেন তোরা? সে মার। তারপর সঞ্জয় বাবা যা আউট হয়ে গেল। তারপর সূর্যকে মারিল, আমরা ভেবেছিলাম হয়তো তিলক আসবে, কিন্তু সূর্য বাবা এসেও আউট হয়ে গেল, 3 বলে ডাক হয়ে গেল। তারপরে অভিষেক শর্মা তিলক তো প্রথমে একটু টুকটাক খেললো। অভিষেক বললো ভাই আমায় দে। মার কাটারি মারছে রে ও ভাই, মার কুটে ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে। রাশিদ যে অত ভালো, ইংল্যান্ডে যে রাশিদ আছে ওর এত ভালো স্পিনার, ওর ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে। কান মুথে সাপাটে 6, এই দিক দিয়ে যাচ্ছে একবার, ও দিক দিয়ে যাচ্ছে একবার, পেছনে ফিল শট একবার তাকিয়ে দেখছে, একবার রাশিদ খান তাকিয়ে দেখছে, একবার জস বাটলার এরম মুখে চাপা দিয়ে হাসছে। কি ভাই তোরা তোদের গ্রামে এসছি বলে এরাম ডেকে মারবি তোরা? হ্যাঁ, এইরাম কেউ মারে, ধোঁয়া ছুটি দিচ্ছে তোরা মেরে। খেলতেই আসবো না তোদের সাথে আর এরাম করলে। আর 4টা খালি খেলো বাবা, খেলে ভয় খেও না তোমরা। আমাদের ছেলেমেয়েটা খ্যাপা জানো তো, ওই ট্রেভিস হেড আছে না, ও বাবা আমাদের অভিষেক শর্মাকে একটু খুঁচি দিয়ে গেছে জানো তো। তারপর থেকে ও বাবা এনা থেকে বম বাসতে একবার, মানে ফাটলে তোমাদের কলজে ফাটি দিয়ে চলে যাবে, আর না ফাটলে যাই হোক। আমাদের প্লেয়ার সবসময় আমাদের কাছে ভালো, গর্বের ব্যাপার আমাদের। 133 আমরা চেস করছি, সেখানে ভাই 20 বলে 50 অভিষেক শর্মারই। হ্যাঁ রে, কি এই মারবি তাই বলে 20 বলে 50, 34 বলে 79। হাফ রান তো তুই বানিয়ে দিলি ভাই। তা বাকিরা যারা বসলে এতক্ষণ ফিল্ডিং খাটলে, ওরা কি জন্য খেলে? ওরা গরম হয়ে যাবে না যে আমরা ফিল্ডিং খাটলে এত করে? দেখো গৌতম ভাই আমাদের ব্যাটই দিচ্ছে না, এরা খেলা এরাই মেরে দিয়ে সব চলে আসছে। যাই হোক ভাই, তারপরে ফাইনালে আউট হয়, কিন্তু খুব জবরদস্ত খেলেছে। মার কাটানি মার দিয়ে এসছে ওদের ঘরে। আর তারপর কি, অভিষেক শর্মা আউট হওয়ার পরই কিছুক্ষণ যাওয়ার পর একটা 4 মেরে দেয় তিলক পেছন দিকে, ব্যাস 12 ওভার 5 বলে ম্যাচে দুমদাম পিটে ধরে বাড়ি পাঠিয়ে দিলে যে আবার শনিবারে আসবি, তোকে দেখে নেবো, যা আজকে বাড়ি যা, অনেক খেলেছিস তোরা, বাড়ি যা। আর দীপ ভাই ছেলেটা 2022-এ ডেবিউ করেছে, আর আজকেও ইন্ডিয়ার টি20 টপ বোলার ভাই, মতলব 97টা না 98টা উইকেট ওর ভাই, সেলুট তোকে। তো এই ছিল আজকের ভিডিও, এটা আমার প্রথম ক্রিকেট ভিডিও ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।